তো দেখুন এই ডট লাইন নিয়ে অনেকের প্রবলেম হচ্ছে। আমাকে অনেকেই বলেছে যে এই ডট লাইনগুলো হয়তো ঠিকমতো আসছে না তাদের। তো কী কারণে আসে না সেটা আমি দেখিয়ে দিচ্ছি এবং কি করলে চলে আসবে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। এখানে দেখুন এরকম নর্মাল যদি আমরা কোনো লাইন টানি, হ্যাঁ, তাহলে সেই লাইনটা দেখবেন এরকম হচ্ছে। ঠিক আছে, তো হোক, এবার এটাকে আমরা ডট লাইনে কনভার্ট করি। তো এখানে আমরা ডট লাইনে কনভার্ট করি, এরকম নর্মাল করতে পারি। আবার আমাদের যদি লেয়ার করা থাকে তাহলে আমরা ডট লাইনের একটা লেয়ার আলাদা করে রেখে দিই। তো সহজেই ডট লাইন হয়ে যায়। এবং অনেকেই বলেছে যে এই ডট লাইনগুলো যে এই যে ডট লাইনের মাঝে যে গ্যাপগুলো আসছে, এই গ্যাপগুলো ঠিক আসছে না। এখানে হয়তো দেখা যাচ্ছে, আবার যখন এটা আমরা লেআউটে নিয়ে যাচ্ছি, এরকম কোনো লেআউটে নিয়ে যাই, তো লেআউটে এগুলো ঠিকমতো বোঝা যায় না। সেটা এখানেও দেখুন, আমি যখন লেআউটে নিয়ে এলাম তখন এই লেআউটে ডট লাইনগুলো ঠিক করে বোঝা যাচ্ছে না। তো এর সমস্যার সমাধান কি আছে সেটাই এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তো ভিডিওটা আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকবেন। ভিডিও লাইক এবং শেয়ার করবেন। চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো এখন আমরা কি করব, জিএনএ ক্যাডের একটা নতুন আমি পেজ খুলে নিই, কারণ আমার পেজটাতে দেখালে অনেক কিছু সেটিং করা আছে, আর নতুন পেজে সেটিং থাকবে না, আপনারা এখান থেকে নিশ্চয়ই করবেন। তো দেখুন, নতুন পেজ খোলার পর প্রথমে আমরা এই থ্রি ডটসে যাব, যাওয়ার পর এখান থেকে ভিউতে যাব। আমি এর আগে অনেক ভিডিও করেছি, এখানে লাইন ওয়েটটা আমরা বাড়িয়ে নেব। আর একবার যাব ভিউতে গিয়ে আমি এই গ্রিড লাইনটা অফ করে দেবো। এই দুটি কাজ এখান থেকে করে নিই। এরপর আমাদেরকে যেটা করতে হয় সেটা হচ্ছে ইউনিট সেটিং করতে হয়। তো আবার ওই থ্রি ডটস, তারপরে সেটিংস, তারপর আমরা ইউনিটসে আসব। এরপরে যে ড্রয়িং ইউনিটস আছে এইটাকে আমরা এদিকে দেখবেন উপরে থাকবে, এটাকে ইনক্রিজ করে নেব। তারপর টাইপসটাকে আমরা ইঞ্জিনিয়ারিং করে নেব। এর আগে অনেক ভিডিওতে আমি দেখিয়েছি, তবু আর একবার আমি করে নিলাম। ঠিক 5টা জিনিস আমি এখানে করলাম। বাকি যা আছে থাক, সেগুলো অন্যান্য ভিডিওতে আপনারা দেখতে পাবেন, পার্ট করে অনেক ভিডিও করা আছে। এবার এখানে আমি একটা নর্মালি লাইন টানছি। তো লাইনটা মোটামুটি আমি একটু বেশি বড় নিই, বুঝতে সুবিধে হবে। 7 ফিট করে নিলাম। এখানে কোনো কালার আসছে না, কারণ কালার আমি দিইনি। বাই ডিফল্ট যে কালারটা আছে সেটাই থাক। আমার প্রবলেম হচ্ছে ডট লাইন নিয়ে, কালার নিয়ে নয়। তো ডট লাইনটা আমি কীভাবে আনবো? তো নর্মালি এই লাইনটার উপর একবার টাচ করব। টাচ করার পর আমি ওই থ্রি ডটসে যাব। যাওয়ার পর প্রপার্টিসে যাব। যাওয়ার পর এই যে এখানে যেমন কালার, লেয়ার, লাইন টাইপ আছে। তো লাইন টাইপে আমাদের এই ডট লাইনগুলো হয়। তো লাইন টাইপে আমি একবার টাচ করে দেখি। এখানে আমার বাই ডিফল্ট 3টি আছে। একটা হচ্ছে বাই ব্লক, বাই লেয়ার, আর একটা আছে কন্টিনিউয়াস। তো আমি যে লাইনটা টেনেছি এটা হচ্ছে কন্টিনিউয়াস লাইন। তো ডট লাইন এখানে নেই। তো ডট লাইনটাকে আমাকে আনতে হবে। কোথায় থেকে আনবো? তো এখান থেকে আমি কেটে বেরিয়ে গেলাম। বেরিয়ে যাওয়ার পর আমি আনসিলেক্ট করলাম। এরপর আমি লাইন আনতে গেলে, ডট লাইন আনতে গেলে কোন লাইনটা নিলে আমাদের ঠিক সুইটেবল হবে সেটা আমি এখানে দেখিয়ে দিচ্ছি। যেমন আবার আমরা থ্রি ডটসে যাব। থ্রি ডটসে যাওয়ার পর ফরম্যাটে যাব। এই ফরম্যাটে যাওয়ার পর লাইন টাইপস আছে। এই লাইন টাইপসে আমরা টাচ করব। 3টি লাইন ছিল, সেই 3টি লাইন এখানে আছে। কি করব, এই যে প্লাস আছে, এই প্লাসটাতে একবার টাচ করব। টাচ করার পর বিভিন্ন রকম লাইন টাইপ আমার সামনে খুলে যাবে। তো এই যে লাইন টাইপগুলো আছে এর মধ্যে কোনটা নেব? তো এখানে দেখুন ড্যাশেড 2, ড্যাশেড ব্র্যাকেটের মধ্যে 0.5 ইন্টু করা আছে, এইটাকে আমরা সিলেক্ট করে নিব। এইটা যদি নিই তাহলে আমরা মোটামুটি 33 ফুট সমান 1 ইঞ্চি স্কেলে যে ম্যাপ আঁকি সেটাতে সুইটেবল হবে। তো এই জায়গায় আমি টাচ করে দিলাম। টাচ করার পর এই লাইনটা এখানে লোড হয়ে গেল। তো এটা লোড হয়ে গেল। লোড থাক, বাই ডিফল্ট আমার যেটা আছে সেটাই থাক। এই ড্যাশের লাইনটা আমার লোড হয়ে গেল, এখান থেকে ক্রস করে বেরিয়ে যায়। এবার আমি যদি এই লাইনটার উপর টাচ করি, তারপর থ্রি ডটসে যাই, এবার আমি যদি প্রপার্টিসে গিয়ে খুঁজি তাহলে পেয়ে যাব। তো এখানে দেখুন আমি লাইন টাইপ বাই লেয়ার আছে, এটাকে টাচ করে আমি ড্যাশেড 2 করে দিলাম। তো যখনই করে দিলাম তখন দেখুন এই লাইনটা আমার ডটের লাইনে কনভার্ট হয়ে গেল। এবার সেকেন্ড প্রবলেম হচ্ছে, আমি তো ডটের লাইন নিয়ে এলাম, যেটা মেন প্রবলেম ছিল সেটা হচ্ছে এই যে ডটের লাইনগুলো অনেক ছোট হয়ে গেছে, যার জন্য ডটেরগুলো ঠিকমতো বোঝা যায় না। তো এই ড্যাশ লাইনটাকে আমি কিভাবে গ্যাপগুলো বাড়াবো? এই থ্রি ডটসে আমি যাব। যাওয়ার পর আবার আমরা ফরম্যাটে যাব। ফরম্যাটে যাওয়ার পর এবার আমি সরাসরি লাইন টাইপসে ঢুকে যাব। ঢুকে যাওয়ার পর এই যে ড্যাশের 2টা আছে, এইটা তুলে আমি থ্রি ডটসে টাচ করলাম, দিয়ে মডিফাই এলাম। মডিফাই আসার পর এই ডেফিনিশনটাতে আমি এই দেখুন 6.35 আর -3.175 আছে। ব্যাপারটা লেখা আছে এখানে নিচে, যে আপনারা যদি পড়ে নেন আরও ভালো বুঝতে পারবেন। তো
আমি দেখিয়ে দিচ্ছি কি করলে আপনার সুবিধা হবে। তো এই জায়গায় আমি টাচ করে দেবো, টাচ করে এটাকে পুরো আমি কেটে দেবো। দেওয়ার পর আমি করব কি, এটা 15 করে দেব, দিয়ে একটা কমা দেব, দেওয়ার পর মাইনাস সিম্বল দেব। তারপরে আমি এটাকে 15ই করে দিই, দুটি 15 থাকার পর ওকে করে দেব। তো ওকে করে দেওয়ার পর এই জায়গায় এবার আমি ব্যাক করব, এবার ক্রসে কেটে দেব। দেওয়ার পর দেখুন চেঞ্জ হয়নি, তো চেঞ্জ হয়ে যাবে। আমি আর একবার ওই 3 ডটসে যাই, যাওয়ার পর এই যে রিজন আছে, এই রিজনে একবার টাচ করে দিই, দেখুন এটা বেড়ে গেল। তো এই যে ডটেরটা ছিল এটা বেড়ে গেল, ওই খুব ছোট ছোট ছিল সেটা একটু গ্যাপটা বেড়ে গেল। তো এটা হচ্ছে একটা প্রসেস। এবার আপনি যখন ম্যাপ প্রিন্ট করবেন, আপনার এরপরেও যদি মনে হয় আর একটু গ্যাপ কমানো বা বাড়ানো দরকার আছে, তাহলে এই 15 আর -15 যেটা লিখলাম সেটা আপনারা আপনাদের হিসেব মতো করে নেবেন। প্রসেসটা আমি এখান থেকে আপনারা সহজেই পেয়ে যাবেন। এরপর আপনারা আপনাদের হিসেব মতো করে নেবেন। আরেকটা ব্যাপার 3 নাম্বার যেটা হচ্ছে, এটা লেয়ারে নিয়ে গেলে অনেক সময় ভিজিবল হয় না, সেটাও বলা হয়েছিল আমাকে। তো আমি এখান থেকে একবার লেয়ারে যাই, তো লেয়ার 1 খুললাম, খোলার পরে দেখুন এটা অটোমেটিক চলে এসছে। তো এখান থেকে কিন্তু ভিজিবল হবে না, কারণ এখানে পেজ সেট আপ নেই, তার জন্য এই প্রবলেমটা হচ্ছে। তো আমি কি করব, এইটাকে সম্পূর্ণরূপে আগে ডিলিট করে দেব। ডিলিট করে দেওয়ার পর আমি এবার এটাকে একটা পেজ সেট আপ করেছে। তো এইটার জন্য আমরা কি করব, আমরা আমার পুরোনো পেজটাতে যাই, কারণ এই ব্যাপারটা ওই পুরোনো পেজটাতেও করা যাবে। তো ওখানে যেহেতু আমার একটা ম্যাপ আঁকা আছে, আমার সময় নষ্ট হবে না, তাই আমি পুরোনো পেজটাতে গিয়ে এই জিনিসটা দেখিয়ে দিচ্ছি। তো চলুন ওখানে ব্যাকে গিয়ে আমি পুরোনো পেজটাতে যাই। দেখুন জিএনএ মেন ফাইল আমার একটা করা আছে, এখানে কিছু ম্যাপ আঁকা আছে, একটা পেজও ক্রিয়েট করা আছে। তো এটাকে আমরা লেআউটে নিয়ে যাব। তো লেআউটের জন্য এই মডেলের পাশে ড্রপ ডাউন একটা লিস্ট আছে, এই ড্রপ ডাউন আছে, এটার উপর আমরা টাচ করলাম, এবার লেআউট 1-এ গেলাম। তো লেআউট 1-এ আসার পর দেখুন এই যে যেটা বলছিলাম যে সমস্যাটা, এই যে ডটের লাইন বা ড্যাশ লাইন এইটা দেখাচ্ছে না, এটা কন্টিনিউ হয়ে গেছে। তো এটা কি করব, এটার কারণ আছে, এটা পেজ সেট আপ ঠিক নেই বলে এটা দেখাচ্ছে। তো এটাকে আমরা এই জায়গায় একবার টাচ করব, অপোজিট কর্নারে একবার টাচ করব, যে 3 ডটসে যাওয়ার পর এটাকে পুরো ডিলিট করে দেব। ডিলিট করে দেওয়ার পর এখানে একটা পেজ আমি ক্রিয়েট করব, অর্থাৎ লেআউটে একটা পেজ আমি করে নেব। তো পেজ সেট আপের আরও ভিডিওর মধ্যে এটা ছিল, তো যাই হোক আমি তবু আর একবার এখানে দেখিয়ে দিচ্ছি। তো 33 ফুট সমান 1 ইঞ্চি স্কেলের পেজের জন্য যে মাপ রয়েছে সেটা হচ্ছে 46 30 এবং 32 74। তো এটা কিভাবে হয়, এটা ফিটের দিক থেকে দেখতে গেলে 272 ফিট 10 ইঞ্চি এবং 385 ফিট 10 ইঞ্চি। তো এটাকে ইঞ্চিতে কনভার্ট করলে 32 74 আর 46 30 হয়, এইটা আপনারা নোট করে রাখবেন। তো এখানে আমরা 3 ডটসে যাব, যাওয়ার পর এখানটায় ফরম্যাট আছে, ফরম্যাটে যাব, তারপর লেআউটস আছে, লেআউটসে যাওয়ার পর এই লেআউট 1-এ আমরা করতে পারি, আবার একটা নতুন করে লেআউট ক্রিয়েট করে নিতে পারি। তো লেআউট 1-এ আমরা মডিফাই করে নিই। তো এই 3 ডটসে যাব আবার, তারপর মডিফাই আমরা যাব, মডিফাই যাওয়ার পর এই যে ইঞ্চিস আছে, তো আমরা কি করব, ইঞ্চিস থাকবে উপরেরটা, এই জায়গায় আমরা লিখে দেব 32 74, তারপর আমরা রাইট চিহ্ন একবার চাপ দেব। এরপর হাইটে আসব, হাইটে আসার পর 46 30 এইটা আমরা করে দেব। তো এই 32 74 46 30 এইটা আপনারা মনে রাখবেন 33 ফুট সমান 1 ইঞ্চি স্কেলের জন্য। ঠিক আছে, এবার আমি এখান থেকে ব্যাক করব, দিয়ে ক্রসে কেটে দেব। ক্রসে কেটে দেওয়ার পর এই যে পেজটা এলো, এই পেজটা হচ্ছে 33 ফুট সমান 1 ইঞ্চি স্কেলের পেজ। তো ল্যান্ডস্কেপে আছে, পোর্ট্রেট করার প্রয়োজন হলে আপনারা পোর্ট্রেট করে নেবেন। তো সেটাও এখান থেকে আমি দেখিয়ে দিচ্ছি, ফরম্যাটে যাব, লেআউটসে যাব, আবার মডিফাইয়ে যাব। মডিফাইয়ে যাওয়ার পর এখান থেকে ল্যান্ডস্কেপ আর পোর্ট্রেট, এই যে ওরিয়েন্টেশন, এই ওরিয়েন্টেশন একবার টাচ করব, দিয়ে এটা পোর্ট্রেট করে দিলে এটা পোর্ট্রেট অর্থাৎ উপর নিচে হয়ে যাবে। তো আমি উপর নিচে করে নিলাম, নেওয়ার পর এবার আমরা কি করব, আবার মডেলে যাব। মডেলে যাওয়ার পর এই যে পুরো পেজ সহ এইটাকে আমি এইভাবে সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর এই যে উপরে কপিটা আছে, এই জায়গায় কপি করব, একটা বেস পয়েন্ট দেব। তো এই কর্নারে আমি একটা বেস পয়েন্ট দিলাম, দেওয়ার পর কনফার্ম করে দিলাম। তো এটা কপি হয়ে গেল। কপি হয়ে যাওয়ার পর আমরা এবার আউটে যাওয়ার পর এই যে এই পেজটা আছে, এই পেজটা একবার টাচ করব। টাচ করার পর এই জায়গায় একবার টাচ করব। তো অনেক সময় এরকম একটা ওপেন ফেলড হয়ে যাচ্ছে, তো এরকম হতে চায় না, তার জন্য আমি দ্বিতীয় একটা অপশান দেখিয়েছিলাম। প্রথমবার হয়তো হয়ে যায়, কিন্তু দ্বিতীয়বার করতে গেলে অনেক সময় হতে চায় না। তো এরকম যদি কপি না হয়, তাহলে আমরা আর একটা সিস্টেমে করে নেব, এটা আরও ভালো সিস্টেম। তো সেটা হচ্ছে কি, এই যে এই পেজটাকে আমি পুরো সিলেক্ট করে নেব। নেওয়ার পর আমি 3 ডটসে গিয়ে এই ক্লোনে কপি করব, করার পর এখানে বেস পয়েন্ট দিলাম, দেওয়ার পর এটাকে একটু পাশে আমি সরিয়ে নেব, তারপর কনফার্ম করে দেব। আর একবার কনফার্ম ইনপুটে আমি টাচ করে দিলাম, দেওয়ার পর আনসিলেক্ট করে দেব। তো এটা কপি হয়ে গেল।
অবশ্যই আপনারা কপি করে নেবেন। এরপর এটাকে আমি ব্লক করে দেব। তো ব্লক আমি কিভাবে করব, তো এর জন্য এইটাকে আমি এবার টাচ করব, এই জায়গায় একবার টাচ করলাম, অপোজিট কর্নারে একবার টাচ করে দেব। দেওয়ার পর আমরা এই যে এখানে দেখুন এই আইকনটা আছে, এটা হচ্ছে ব্লক, এটার উপর টাচ করব। টাচ করার পর এখানে আমি একটা ব্লক লাইব্রেরি নেম দেব। তো এখানে আমার ম্যাপ বলে একটা আছে, এই ম্যাপটাতে আমি টাচ করলাম। করার পর আমি এখানটায় যেটা আপনার খুশি সেরকম একটা ফাইল নেম আপনি ব্লক নেম দিয়ে দেবেন। তো আমি এখানে 111 দিয়ে দিলাম। 1 দেওয়ার পর আমি ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর স্পেসিফাই পেজ পয়েন্ট চেয়েছে একটা, তো একটা কর্নার পয়েন্টে আমি টাচ করি। টাচ করার পর কনফার্ম করে দিলাম। তো এটা চলে গেল, কিন্তু ব্লক হয়ে গেছে, যাক কোনো অসুবিধে নেই। এবার আমরা কি করব, এই যে লেআউট ওয়ানে যাব। লেআউট ওয়ানে যাওয়ার পর এই যে পেজটা আমরা সেট আপ করে রাখলাম, এখানটায় এসে অ্যাটাচমেন্টে যাব। এই যে অ্যাটাচমেন্ট আছে, অ্যাটাচ যেখান থেকে আমরা ম্যাপ ইনসার্ট করি ওই জায়গায় টাচ করব। টাচ করার পর এই যে ব্লক আছে দেখুন, এই ব্লক বলে আইকনটা আছে, এটার উপর টাচ করবেন। টাচ করার পর এই যে ম্যাপ, যদি না থাকে আপনার আরও লাইব্রেরি থাকে তাহলে এখান থেকে দেখে নেবেন। আপনি ম্যাপ লাইব্রেরিতে দেখেছেন, তো এই ম্যাপে একবার টাচ করব। টাচ করার পরে যে 111 দিলাম আমি, কোথাও থাকবে, এখানে আছে দেখুন 111। তো এই যে 111 এখানটা টাচ করলাম। টাচ করার পর স্পেসিফাই ইনসার্ট পয়েন্ট বলেছে। তো এই যে আমি কর্নারে বেস পয়েন্ট করেছিলাম, তাই আমি ঠিক কর্নারে এসে এই জায়গায় টাচ করে এটাকে একটু আমি দেখে নেব। এই যে দেখুন ঠিক জায়গায় আমার প্লেস হয়ে গেছে পেজটার মধ্যে। তারপর কনফার্ম করে দেব। তো এই জায়গায় আমি একবার ব্যাক করব, এবার ক্রসে কেটে দেব। দেখুন এই ম্যাপটা আমার ব্লক হিসাবে চলে এলো। তো এখানে দেখুন আর কিন্তু ওই যে ড্যাশ লাইন, যে গ্যাপগুলো দেখা যায় না বা বোঝা যায় না, সেই জিনিসগুলো আর হচ্ছে না। তো এটা ঠিকঠাক জায়গায় চলে এসছে। এটাকে আমরা পিডিএফ আকারে প্রিন্ট করব। তো এই জায়গায় যাওয়ার পর আমরা শেয়ার অ্যান্ড এক্সপোর্টে যাব, তারপর প্রিন্টে আসবো। আসার পর এখান থেকে পেজটাকে আমি লেটার আছে, এই লেটারটাকে আমি A4 করে দেবো। এই যে A4 আছে, A4 করে দিলাম। আর পোর্ট্রেট আছে, পোর্ট্রেট থাকে। এবার এই পিডিএফে চাপ দেব। পিডিএফে চাপ দেওয়ার পর ফাইলটা আমার সেভ হয়ে যাবে। তো এখানে আমি সেভে নর্মালি টাচ করলে আমার সেভ হয়ে গেল। এটা আমি আবার শেয়ার করে বা প্রিন্টারে প্রিন্ট করতে পারবো। তো ফ্রেন্ডস, আমি একসঙ্গে অনেকগুলি জিনিস আজকে দেখিয়ে দিলাম আপনাদেরকে, যেসব সমস্যাগুলো হয় বিশেষ করে এই ড্যাশ লাইন নিয়ে বা ডট লাইন নিয়ে, এইটাই আমি আজকে ভিডিওতে দেখালাম। আশা করি আপনারা উপকৃত হয়েছেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।